শিক্ষার্থীদের রাজনীতিতে আসা, তারা রাজনীতিতে আসবে এবং সারা বাংলাদেশে তাদের যে অ্যাকসেপ্টেন্স, যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা একটু বিতর্কিত হবে কিনা, এখন থেকে সচেতন না হলে তাদের ভূমিকা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হবে, সমালোচনা শুরু হবে। স্বরাষ্ট্রের যে দায়িত্ব পালন শুরু করলেন এম সাখাওয়াত হোসেন, ওনাকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এই যে বিষয়গুলো না খুবই দ্রুত একটা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথে তাকে স্পেস দিতে হবে। 15 আগস্টের ক্ষেত্রে আমি বলবো যে একজন অভিভাবককে বিবস্ত্র করে যে ধরনের উল্লাস করা হয়েছে, বয়স্ক মহিলাকে যেভাবে নাজেহাল করা হয়েছে, সাধারণ মানুষের যে কথা বলার অধিকার, তাদের শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটি, সেই জায়গাটিতে এক ধরনের নিয়ন্ত্রণহীনতা দেখেছি আমরা। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম নিয়ে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনাম পড়ে সে শিরোনাম ধরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি, আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, HCR এর প্রতিবেদন। 8 জন উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড। ইত্তেফাকের শিরোনাম দেখে নিব, নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক, সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায়। অন্তর্বর্তী সরকারে আরও 4 উপদেষ্টা, সাখাওয়াতকে বস্ত্র দিয়ে জাহাঙ্গীরের হাতে স্বরাষ্ট্র, ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা, ICTর সঙ্গে তথ্যেরও ভার নাহিদের কাঁধে। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার, ফোন আলাপ। ইউনূসের নেতৃত্ব জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলেছেন মোদি। রয়েছে সমকাল শিরোনাম করেছে, গোপন বন্দিশালায় 88 দিন চোখ বেঁধে নির্যাতন, ছাত্র আন্দোলনে দেশে নিহত অন্তত 650, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস, মোদির সঙ্গে ফোন আলাপে ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, লুটপাটের মাস্টারমাইন্ড সালমান, সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা, রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন 900 কোটি, র্যাবের সেই জিয়া রিমান্ডে। ইউনূস মোদি ফোন আলাপ, উপদেষ্টাদের দপ্তর বদল, শপথ নিলেন নতুন 4 উপদেষ্টা। রয়েছে যুগান্তর, ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত 650, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন। শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে আরও 2 হত্যা মামলা। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না, সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস আলম। ট্রাফিক পুলিশ সেলে শিক্ষার্থীদের সরে যেতে হবে, আহতদের চিকিৎসা নিশ্চিত না করা সরকারের প্রথম ব্যর্থতা, হাসনাত আবদুল্লাহ। আন্দোলনে 22 দিনে নিহত 650, UNHCR এর প্রতিবেদন। শপথ নিলেন নতুন 4 উপদেষ্টা। বন্ধ দপ্তরে লাখ টাকার চাচিনি, আয়নাঘর নিয়ে সমালোচিত জিয়াউল 8 দিনের রিমান্ডে। এরকম শিরোনাম ছিল দেশ রূপান্তরের। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, সড়কে বিলাসবহুল গাড়ি চলাচল কমেছে। হেঁটে একটি ভিন্ন রকম একটি খবর। জেল খেটে খালেদা জিয়াই জিতলেন, পালিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা। দ্য ডেইলি স্টার, 45,000 crore stuck in shady loans. Jahangir new home advisor replaced Shakwat. 4 advisors take oath for 4 ordinances on local government bodies on the cards. Professor Yunus assures Modi of protecting minorities. এই ছিল আজকের দৈনিকগুলোর শিরোনাম। আমরা দেখে নিলাম শিরোনামগুলোর কিছু শিরোনাম সবসময়ই কাছাকাছি থাকে, সেটির ঘটনা আজকেও একই রকম, ভিন্ন কিছু খবরও আছে। আমি একটি শিরোনাম দিয়ে আপনার কাছে প্রথমে আসতে চাই। ছাত্র আন্দোলনের বিষয়টি নিয়ে একটি শিরোনাম আমরা দেখেছি যে যুগান্তরের শিরোনামে বলেছে, সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা যে এরপরে দায়িত্ব পালন করছে সড়কে, এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু লেখালেখি হচ্ছে যে তারা খুব বেশি করছে কিনা। আরেকটি বিষয় হলো যে সার্জিস আলম উনিও কিন্তু বলেছে যে এই কাজগুলো ছাত্ররা করতে পারবে না, রাস্তা থেকে তাদের যেতে হবে, পুলিশ দায়িত্ব পালন করবে, হোস্টেলে গিয়ে করতে পারেন। আপনার মতামত জানতে চাই যে এই বিষয়টি কোন দিকে সঠিক ব্যাঠিক সিদ্ধান্তগুলো। দেখেন, ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে শুরু হয়েছে, যে গণ অভ্যুত্থান পর্যন্ত এসেছে, 1 দফা দাবি বাস্তবায়ন হয়েছে, এরপরে সবথেকে বড় জায়গাটি হচ্ছে রাষ্ট্র সংস্কার। সে রাষ্ট্র সংস্কারের জায়গায় দেখবেন যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল যখন পুলিশ বাহিনী পথে মাঠে দায়িত্বে পালনের ক্ষেত্রে ছিল না। তারাও এক ধরনের
জীবনের শঙ্কায় তারা থানার বাইরে ছিল, তারা আস্তে আস্তে মনোবল ফিরিয়ে নিরাপত্তার আশ্বাসে তারা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে, তারা দায়িত্ব পালন শুরু করেছে। সেই জায়গাটিতে ছাত্র সমাজ যে দায়িত্ব পালন করেছে তো অত্যন্ত প্রশংসনীয়, এটি অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সুযোগই নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্ররা তরুণ, তাদের অভিজ্ঞতা কম, তাদের বৈষয়িক যে বাস্তবতা সম্পর্কে জ্ঞানও কম, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার জায়গাটি যথেষ্ট তারা পরিণত নয়, এবং তাদেরকে যে পরিমাণ নির্দেশনা বা পরামর্শ দেওয়া দরকার আমাদের সিনিয়রদের পক্ষ থেকে সেটিও আছে কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ রয়েছে। সুতরাং তারা স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তারা যে রাজপথে নেমেছে, তারা যে দায়িত্ব পালন করেছে সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে হ্যাঁ, বর্তমানের যে পরিস্থিতিটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিতর্ক হচ্ছে, কিছু কিছু পোস্ট ভাইরাল হচ্ছে, বিশেষ করে 15 আগস্টের ক্ষেত্রে আমি বলবো যে একজন অভিভাবককে বিবস্ত্র করে যে ধরনের উল্লাস করা হয়েছে, একজন বয়স্ক মহিলাকে যেভাবে নাজেহাল করা হয়েছে, সাধারণ মানুষের যে কথা বলার অধিকার, তাদের শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটি, সেই জায়গাটিতে এক ধরনের নিয়ন্ত্রণহীনতা দেখেছি আমরা। এই নিয়ন্ত্রণহীনতা আমি সর্বশেষ দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 জন সমন্বয়ক পদত্যাগ করেছেন তাদের নেতৃত্ব নিয়ে, আন্তরিকতা নিয়ে। এবং আমি যে বিষয়টি বলছি যে এই ধরনের পরিস্থিতি সার্জিস আলম কিন্তু বলেছে, যে সার্জিস বারবারই বলছে যে আমরা কিন্তু সমতা ন্যায্যতার জন্যে, যে অধিকারের প্রতিষ্ঠার জন্যে আমরা আন্দোলন করেছি, যে স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা হটিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব নিয়েছি, সেই জায়গাটি তারা নষ্ট করতে চায় না। কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। দেখবেন যে সমন্বয়কদের সঙ্গে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের যে চেইন অফ কমান্ড, সেই জায়গাটা যে সমন্বয়, যে যোগাযোগ, সেইখানে এক ধরনের দুর্বলতা রয়েছে। সুতরাং এই জায়গাটি অবশ্যই ভাবতে হবে, এবং কেন্দ্রের যে নির্দেশ সেটি যেন মাঠ পর্যায়ে সবাই একযোগে প্রচার করার পাশাপাশি যেন সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে, এবং অবশ্যই সবার উপরে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য তাদের যে যুদ্ধ, যে লড়াই, সেই লড়াই যেন দেশের কল্যাণে অব্যাহত থাকে, যেন ব্যক্তি স্বার্থে। আপনি বলছিলেন যে কোথাও কোথাও হয়রানি করা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, ব্যক্তিগত তথ্য, এবং কোথাও কোথাও আমরা বাসাবাড়িতে, আবাসিক হোটেলে তাদের যে কর্মতৎপর, এটি শিক্ষার্থীদের দায়িত্ব নয়। সুতরাং তাদের যে দায়িত্ববোধের জায়গা, সেই জায়গাটিও তাদেরকে সুনির্দিষ্ট করে দেওয়াটা খুবই দরকার। যদি একটু আশার খবর হচ্ছে তারা পথের যে শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব ছিল, তারা খুব শীঘ্রই পড়ার টেবিলে ফিরে যাবে। আশা করি এই প্রশ্নগুলো সামনে আসবে না। যে এই বিষয়ে সার্জিস আলম বলেছেন যে আপনি বলছিলেন যে ভাবতে হবে আর কি, এই বিষয়ে আর কি কারা ভাববে, মানে কার দায়িত্বটা বেশি এখানে? দেখেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আপনি দেখবেন যে গতকালকেও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। এই নিয়ে 21 জনের একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এবং তারা সবাই খুবই বিজ্ঞ, অভিজ্ঞ, এবং তাদের নেতৃত্বে যে বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি সেটা এক ধরনের স্বপ্নের বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, নতুন বাংলাদেশের প্রত্যাশায় রয়েছে আমরা। সুতরাং তাদের সবার দায়িত্ব কিন্তু রয়েছে যে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা, নির্দেশ দেয়া, পরামর্শ দেয়া। কেননা শিক্ষার্থীরা এক ধরনের বিপ্লব তৈরি করেছে, যে বিপ্লবের কারণেই তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার সুবর্ণ সুযোগ পেয়েছে। সুতরাং এই সুযোগ হেলায় নষ্ট করার কোনো সুযোগ নেই। তাদের অভিজ্ঞতা দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অভিজ্ঞতা, দেশে বিদেশে তিনি তুমুল জনপ্রিয়, এবং তার নেতৃত্বে বাংলাদেশ একজন সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকেই আমরা চাই উপদেষ্টারাও সমান তালে এগিয়ে আসবেন দেশ গঠনে, এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বাংলাদেশ, ন্যায্যতার যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা দেখব, এবং সেখানে সবাই মন খুলে কথা বলতে পারবে। একজন জীবনের আনন্দে, জীবনে বাঁচার যে আনন্দ, সে আনন্দ নিয়েই একজন সুখী সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সামনের দিকে অগ্রসর হবে। সেই প্রত্যাশা সবার, অবশ্যই আমরা সেই প্রত্যাশাই করি, এগিয়ে যাবে। যে আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন, আমরা এরকম শিরোনাম পেয়েছি, এবং এখানে একটি আপনার কাছে একটু জানতে চাই যে একটু দপ্তর পরিবর্তন করা আছে, যেমন পুনর্বন্টন করা হয়েছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে বস্ত্র পাঠে দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া, একটু এই বিষয়ে আপনার কাছে জানতে। দেখেন, এটি নিয়ে যদি সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত মতামত জানতে চান, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে
এক ধরনের তড়িঘড়ি করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। প্রথম যে 17 জনের মধ্যে 14 জন, পরে 2 জন এবং পরে একজনের যে শপথ গ্রহণ এবং তারপরে 4 জন। সুতরাং এই যে পরিসর বাড়লো, এক ধরনের বাস্তবতা, পরিসর বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে যে মন্ত্রণালয় বন্টনগুলো করা হলো এবং আমরা দেখলাম যে স্বরাষ্ট্রের যে দায়িত্ব পালন শুরু করলেন এম সাখাওয়াত হোসেন, ওনাকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেন। এই যে বিষয়গুলো না খুবই দ্রুত, একটা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথে তাকে স্পেস দিতে হবে। সুতরাং যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তাদের দক্ষতা নিয়ে, তাদের দেশপ্রেম নিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। সুতরাং তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের সে সময় বা সুযোগ দিতে হবে। আমরা মাঠ পর্যায়ের দু একটি কথা নিয়ে হয়তোবা তিনি রাজনৈতিকভাবে দু একটি কথা বলে ফেলেছেন, সেটি নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সাথে সাথে দপ্তর পুনর্বন্টন করা বা সরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা ব্যত্যয় ঘটবে। সাধারণ জনগণও কিন্তু মনে করছে যে কি ব্যাপার, কেন তাকে এই ধরনের জায়গায় সরানো হলো, এটা কিন্তু প্রশ্ন সামনে চলে আসে। অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। আরেকটি বিষয়ে আমি বলতে চাই যে শিক্ষার্থীদের রাজনীতিতে আসা, এটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা গতকালকে আরও জোরে সোরে শুরু হয়েছে, যে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে তারা এক ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম করে আগামী দিনে তারা রাজনীতিতে আসবে এবং তারা রাষ্ট্র সংস্কারের যে গুরুদায়িত্ব নিয়েছে সেটি এক ধরনের রাজনৈতিক কাঠামোর মাধ্যমে তারা সেটির বাস্তবায়ন করতে চায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম সহ যে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাতে মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকে কেন্দ্র করে। তার বাইরে যদি আপনি জনসমর্থনের পার্সেন্টেজ হিসাব করেন সেটা খুবই নগণ্য। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের যে ভাবমূর্তি, তাদের যে আন্দোলন বা গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে তাদের যে অ্যাকসেপ্টেন্স, যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা একটু বিতর্কিত হবে কিনা সেই জায়গাটি শিক্ষার্থীদের অবশ্যই ভাবা দরকার। এবং রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে কেউ যেন তাদেরকে কোনো হাতিয়ার হিসেবে বা লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে, সেই ব্যাপারে তাদের অবশ্যই সচেতন হতে হবে। এবং এখন থেকে সচেতন না হলে তাদের ভূমিকা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হবে, সমালোচনা শুরু হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাটি বলছিলেন গুরুত্বপূর্ণ কথা, যে সব রাজনৈতিক দলের যেন উঠে আসতে পারে, তারাও যেন কথা বলতে পারে, তারাও যেন নির্বাচনে আসতে পারে, সেরকম একটি প্ল্যাটফর্ম তৈরি হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।